ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে খুব হেল্পফুল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যারা নতুন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছো তারা অবশ্যই গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তার জন্য একটা ভালো কোচিং সেন্টারের খুবই প্রয়োজন। আমি জানি যে তোমরা কোচিং সেন্টার অনেক খোঁজাখুঁজি করছো, বাট ডিসিশন নিতে পারছো না যে কোন কোচিং সেন্টারে তোমরা অ্যাডমিশন নেবে বা কোন কোচিং সেন্টারটা খুব ভালো হবে। আমি বর্ধমানের আন্ডারে থাকি, তো বর্ধমানের আন্ডারে আমি একটা কোচিং সেন্টারে পড়ি, সেটা হচ্ছে বিদ্যাসাগর ইনস্টিটিউট। আমি বিদ্যাসাগর ইনস্টিটিউটের বিষয় তোমাদের সাথে সমস্তটা ডিটেলস আলোচনা করব, মানে বিদ্যাসাগর ইনস্টিটিউট কতটা ভালো, তোমাদের সেখানে পড়া উচিত কি না, তারপরে হচ্ছে বর্ধমান থেকে কতটা রাস্তা, কিভাবে যেতে হয়, ফিস কতটা, সমস্ত কিছু আমি তোমাদের সাথে খুব ভালোভাবে ডিটেলসে আলোচনা করব। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের একটু হলেও হেল্প হবে আর তোমরা ডিসাইড করতে পারবে যে তোমরা কোন কোচিং সেন্টারে পড়তে চাও। যারা বর্ধমানের মধ্যে আছো, বর্ধমানের বাইরেও আছো, তারাও বলবো যে তোমরা এই কোচিং সেন্টারে পড়তে পারো, কারণ আমাদের কোচিং সেন্টারে বাইরে থেকে অনেক স্টুডেন্ট আসে, মানে রামপুরহাট বলো, বোলপুর বলো, ওই সাইড থেকেও অনেক স্টুডেন্ট আসে। তোমরা চাইলে ওখানে পড়াশোনা করতে পারো। তোমরা ভিডিওটা দেখার পর, পুরো ভিডিওটা দেখার পর তোমরা ডিসিশন নেবে তোমরা ওখানে পড়বে কি না পড়বে। আর বিদ্যাসাগর ইনস্টিটিউট বিষয়ে তোমাদের যদি আর কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আমাকে কোনো কোয়েশ্চেন করা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করো। তো চলো এখন বেরোনো যাক। আমরা এখানে বর্ধমান পৌঁছে গেছি আর আমরা এখানে এসকেলেটারের সামনে আছি। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে নামিয়েছিল ট্রেন, মানে আমরা হাওড়া টু বর্ধমান এসেছিলাম, তাই 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে নামিয়েছিল এবং এসকেলেটারে চেপে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ওভারব্রিজে। ওভারব্রিজে যাওয়ার পর যে তোমরা দেখতে পাবে যারা প্রথম বা নতুন আসছো তারা যে এই লেখাটাকে তোমরা ফলো করবে। এই যে বর্ধমান লেখা আছে না, এখানে যে লম্বা করে লেখা আছে, এখানে বিভিন্ন খবর দেওয়া হয়। তো এই লেখাটাকে তোমরা ফলো করে এগিয়ে যাবে। ওই লেখাটার পুরো মানে ওই লেখাটাকে ক্রস করে তোমরা যাবে, অপোজিটে না, সামনে এগিয়ে চলে যাবে। ঠিক আছে, তো এগিয়ে যাওয়ার পর তোমরা এরকম বড় সিঁড়ি দেখতে পারবে আর বাঁ সাইডে দেখতে পারবে যে এরকম চলমান সিঁড়ি আছে, ঠিক আছে, বা এসকেলেটার আছে। তো ওইটার পাশেই যে এই নাবার সিঁড়িটা আছে, তো এই সিঁড়িটা দিয়ে তোমরা কোনো দিকে তাকাবে না, যে সোজা নেবে বেরিয়ে যাবে। ঠিক আছে, সোজা নেবে বেরিয়ে যাওয়ার পর তোমাদের পড়বে হচ্ছে সোজাসুজি দাঁড়ালে ডান দিকে পড়বে হচ্ছে টিকিট কাউন্টার আর বাঁ দিকে পড়বে একটা রাস্তা। তো বাঁ দিকে যে রাস্তাটা পড়ছে তোমরা সেই রাস্তাটা দিয়ে হেঁটে চলে যাবে। ওখানে অনেক টোটো আছে, অনেক টোটো, তোমাদেরকে সবাই জিজ্ঞাসা করবে কোথায় যাবে কোথায় যাবে। তো তোমরা জাস্ট ওখানে গিয়ে বলে দেবে যে আমরা এম বাজার যাব, এম বাজারে বিদ্যাসাগর ইনস্টিটিউটে যাব, তাহলেই ওরা বুঝিয়ে দেবে। তোমাদের যদি বিদ্যাসাগর ইনস্টিটিউটের পুরো গলিতে নামিয়ে দেয় তাহলে তোমাদের কাছ থেকে নেবে 15 টাকা, আর নয়তো যদি আলাদা কোনো গলিতে, এম বাজারের কোনো গলিতে বা আদার্স কোনো গলিতে নামায়, যদি ভেতরের রাস্তা দিয়ে যায় তাহলে নেবে হচ্ছে 10 টাকা। তোমরা যদি দেখো যে এই করজেন গেটের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, কোনো গলিতে তোমাদেরকে ঢোকায়নি, তাহলে বুঝতে পারবে যে তোমাদেরকে মেন রোড দিয়েই নিয়ে যাচ্ছে, তাই তোমাদের কোনো ঝামেলা নেই, তোমাদেরকে পুরোপুরি হচ্ছে বিদ্যাসাগর ইনস্টিটিউটের সামনে নামিয়ে দেবে। আর হচ্ছে এই হচ্ছে এম বাজার, এই এম বাজারের পাশেই যে গলিটা আছে সেই গলিটা দিয়ে তোমাদেরকে ঢুকে যেতে হবে। ঠিক আছে, ওখানটুকু তোমাদেরকে হেঁটে যেতে হবে। ফার্স্টে পড়বে হচ্ছে তোমাদের বিবেকানন্দ ইনস্টিটিউট, তারপরে পড়বে হচ্ছে বিদ্যাসাগর ইনস্টিটিউট। তোমরা বিদ্যাসাগর ইনস্টিটিউটে যাবে, যেটা হচ্ছে 4-5 তলা বিল্ডিং একটা বড়। ঠিক আছে, আর ওখানে ফিজটা আমি বলে দিই, আমরা করছি হচ্ছে কম্বাইন্ড কোর্স। এই কম্বাইন্ড কোর্সে তোমরা বলে বিভিন্ন ছোটোখাটো চাকরি যেরকম রেল, ব্যাংক, এসএসসি, পুলিশ কনস্টেবল, সমস্ত কিছুর জন্য তোমরা প্রিপারেশন নিতে পারবে। আর সমস্তটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশে তোমাদেরকে পড়াবে, ইংলিশে স্যার ম্যাডামরা পড়াবেন তোমাদেরকে। আর আমাদের ফার্স্টে ফিস নিয়েছিল হচ্ছে 4,000 টাকা, আর 8 মাসের কোর্স এটা 8 মাস কোর্সের হচ্ছে প্রত্যেক মাসে মাসে লেগেছিলো আমাদের 700 টাকা করে। তো যারা যারা এই ইনস্টিটিউটে পড়তে ইচ্ছুক তারা অবশ্যই এখানে পড়তে পারো, খুব ভালো পড়ায় স্যার ম্যাডামরা। এটা কোনো স্পন্সার ভিডিও নয়, জাস্ট আমার মন থেকে মনে হয়েছে যে তোমাদের এইরকম ভিডিও বানাতে তোমাদের হেল্প হবে, তাই আমি এই ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি।
এইটা হচ্ছে বিদ্যাসাগর ইনস্টিটিউট, এই 4-5 তলা বিল্ডিংটা হচ্ছে বিদ্যাসাগর ইনস্টিটিউট। আর এটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো ইনস্টিটিউট। আর ভেতরে আমি রুম দেখাতে পারবো না, কারণ এইটা দেখানোটা উচিত হবে না। আর ঢুকি যে ডান দিকে তোমরা হল রুমটা দেখতে পাবে, সেটা হচ্ছে অফিস রুম। তোমরা এখানে এসে অ্যাডমিশনের জন্য কথা বলবে। আর ভেতরে গ্যারেজ আছে, যারা বাইক বা স্কুটি নিয়ে আসবে তারাই গ্যারেজে তোমরা গাড়ি রাখতে পারবে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আর কতটা হেল্পফুল হয়েছে। আজকেকার মতো এতদূরই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।